বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। 120 কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে অতি গভীর নিম্নচাপ, যেটি আরও ঘনীভূত হয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে শক্তি বাড়িয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মান্থাতে পরিণত হবে। 28 তারিখ মঙ্গলবার নাগাদ এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে এগিয়ে ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগে বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমের মাঝে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই সিস্টেমের ফলে আগামী 28 তারিখ থেকে টানা 5 দিন উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ 26 তারিখ রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে পশ্চিম মেদিনীপুরের দু একটি জেলাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমবার 27 তারিখ দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত উত্তর 24 পরগনা এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি চন্দননগরের দিকে মেঘলা আকাশের সঙ্গে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জেলার দিকে এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে গোপীবল্লভপুর, খড়গপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন ওপরের দিকে যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এদিকে কিছুটা কিন্তু উপকূলবর্তী জায়গার দিকেও বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। মূলত দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে মূলত কলকাতা, এদিকে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। দেখুন এদিকে উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন ওপরের দিকে যদি আমরা দেখি কিছুটা চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকে যদি আমরা দেখি কিছুটা দেখুন পুরুলিয়া ও বাঁকুড়া এবং দুর্গাপুর, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন সকাল থেকেই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দেখুন বৃষ্টি হতে পারে গোদ্দা, দুমকা, নলাটি, দুলিয়ান, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এদিকে জঙ্গিপুর, রামপুরহাট, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বীরভূমের দিকেও বৃষ্টি হতে পারে কিছুটা। দেখুন যদি আমাদেরকে সিউড়ি, এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে পশ্চিম দিকে জেলা এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নিচের দিকে দেখুন যদি আমাদেরকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া সংলগ্ন দেখুন এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বর্ধমান, ঘুষকরা এবং কাটোয়া, এখানে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে একটু কিছুটা বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে এদিকে দেখুন চন্দননগর, খড়দা, হাবড়া, এদিকে দেখুন এদিকে খড়দা, হাবড়া, কলকাতা, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন কলকাতার নিচের দিকে যদি আমাদেরকে মূলত দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুরে যদি আমরা দেখি উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে জেলা যদি দেখি এদিকে বেলদা, বালিচক, খড়গপুর, এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী জায়গা যদি দেখি এদিকে নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি, ঝড়খালি, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 30 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে। সকাল থেকে দেখুন যদি আমরা লক্ষ্য করি মুর্শিদাবাদের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দেখুন মালদা,
মুর্শিদাবাদ এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি বীরভূম, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এদিকে নলহাটি, দুলিয়ান, গোদ্দা, দুমকা, দেওঘর, মালদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন 30 তারিখ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই থাকবে। মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাঁকুড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, খাদড়া, বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকে যদি আমাদের দিকে দেখুন যদি আমাদের চাকুলিয়া, ঝাড়গ্রাম এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চন্দ্রকোনা, গোয়ালতর, খড়গপুর, বালিচক এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উপকূলবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবা, জয়নগর, মাজিলপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের দিকে দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে মূলত দেখুন কলকাতা, নিউ টাউন এদিকে দেখুন বাগনান, বজবজ, কোলাঘাট এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টি হতে পারে মূলত চন্দননগর এবং দেখুন যদি আমাদের চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটোয়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদের কাটোয়ার দিকে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। মূলত দেখুন মুরগাছা, দেবগ্রাম, পাটুলি, চাপড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কেতুগ্রাম, কাটোয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে এই যে দেখুন মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইরামবাজার এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন বর্ধমান, সোনার যদি উপরের দিকে উঠি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের দিকে দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা মুর্শিদাবাদ দিকে মূলত দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি জঙ্গিপুর, রামপুরহাট এবং দমকল, করিমপুরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমাদের এখানে বলছি দেখুন 31 তারিখ শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। 31 তারিখ শুক্রবার দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু সকালের দিকে মূলত বৃষ্টি হতে পারে। এই দেখুন কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমাদের জঙ্গিপুর, নলহাটি, দুমকা, দুলিয়ান এবং মুর্শিদাবাদ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে। মূলত পশ্চিম দিকে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, খাদড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের বর্ধমানের উপরের দিকের ঘুষকরা, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকে চিত্তরঞ্জন, আসানসোলের দিকেও ভারী বৃষ্টি হতে পারে। এবং সিউড়ির দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই দেখুন লাভপুর, সাঁইথিয়া, আহমদপুর, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর এদিকে সাগরদিঘি, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত অমরপাড়া এদিকে গোদ্দা, হাঁসদিয়া, দুমকা, দেওঘর, এদিকে মধুপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উপরের দিকের মূলত বেরহাট এদিকে মহাগামা, বাঙ্কা, গোদ্দা, হাঁসদিয়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন মালদার দিকেও ভারী বৃষ্টি হতে পারে। এবার আমাদের এখানে বলছি 1 নভেম্বর দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন শনিবার 1 নভেম্বর সকাল থেকে যদি আমাদের কলকাতার দিকে এবং কিছুটা নদিয়া, উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়া, বর্ধমান, আরামবাগে মেঘলাকার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত যখন যদি আমাদের বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি এই দেখুন হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এবং পাশাপাশি উত্তর 24 পরগনা যদি দেখি এদিকে বাদুড়িয়া, স্বরূপনগর, নগরুকা, হাবড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে মূলত মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে। বাংলাদেশের মেহেরপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সকাল থেকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দেখুন এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা। মূলত দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত এই দেখুন এদিকে ওদলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আসামের দিকে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বৃষ্টি হতে পারে মূলত দেখুন গোলপাড়া এবং পাশাপাশি দেখুন গুয়াহাটি এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বাংলাদেশের যদি দেখি বৃষ্টি হতে পারে মূলত কলাই এদিকে রংপুর এবং ময়মনসিংহ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1 তারিখ শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকে
থাকবে। মূলত বৃষ্টি হতে পারে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার দিকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশে মূলত দেখুন এদিকে ঢাকা এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ময়মনসিং, সিলেট এবং রংপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দেখুন 2 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু কমবে। দেখুন 2 তারিখ থেকে কিন্তু রবিবার দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কমলেও সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।